ফিটনেস যে শুধুমাত্র সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ তাই কিন্তু না, সেলফ কনফিডেন্সের জন্য বডি ফিটনেস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটু সুন্দর দেখাতে কারই না ভালো লাগে, তাই না? অবশ্যই। সো আপনারা কিন্তু বাসায় ইয়োগা ট্রাই করতে পারেন নিজের বডি শেপিংয়ের জন্য। এখন আমরা কিছু ভিডিও দেখে নিব যেগুলো আপনারা বাসায় ট্রাই করে নিজের বডি শেপিং করতে পারেন। হাই, আমার নাম ইশতিয়াক মাহমুদ এবং আমি একজন ইয়োগা এবং মেডিটেশন ইনস্ট্রাক্টর। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইয়োগা ফর টিনেজার্স। আমরা জানি যে টিনেজারদের লাইফ প্রযুক্তি নির্ভরশীল এবং তারা দিনের অনেকখানি সময় কাটায় কম্পিউটারের সামনে অথবা ফোনের উপর ঝুঁকে থাকে। সো আমরা ইয়োগার এই পোজগুলো করে যে বেনিফিটগুলো পাবো সেগুলোতে তাদের স্ট্রেংথ, স্ট্যামিনা, কনসেন্ট্রেশন এগুলো সব কিছু ডেভেলপ করবে। চলুন আমরা তাহলে এখন যাই ইয়োগার ওই আসনগুলোতে যেগুলোতে টিনেজারদের বেনিফিট হবে। আমরা এটা তাদাসানা থেকে শুরু করতে যাচ্ছি। এখান থেকে পিঠ সোজা রেখে একটা ইনহেল, দম ছাড়তে ছাড়তে সামনের দিকে বেন্ড, মাথা ঝুঁকে হাঁটুর কাছে মাথা নিয়ে আসুন। চাইলে আপনি হাঁটু বেন্ড করতে পারেন, চাইলে সোজা রাখতে পারেন। তারপরে পিঠ সোজা করে ফ্ল্যাট ব্যাক। এবার দুই হাতের তালু পায়ের পাশে রেখে ডান পা পিছনে, বাম পা পিছনে, প্ল্যাঙ্ক পজিশন। সেখান থেকে হাঁটু, চেস্ট, চিন নামিয়ে পায়ের পাতা ফ্ল্যাট করে কোবরা পজিশন, হাঁটু নিচে অথবা হাঁটু উপরে, শোল্ডার নিচে টেনে আবার নেমে এখান থেকে ডাউনওয়ার্ড ডগ। সেটা করে ডান পায়ের পাতা দুই হাতের মাঝখানে। এখান থেকে ডান হাত আস্তে করে কোমরের উপর যাবে, বাম হাত যাবে ডান হাঁটুর উপরে। এখানে চাইলে আপনারা হাঁটুটা মাটিতে রাখতে পারেন। বাম হাতের তালুর উপর ডান হাতের তালু বসবে, এলবো সোজা থাকবে এবং এখান থেকে আমরা 5টা দম নিব। চাইলে আপনারা পিছের পা সোজা রাখতে পারেন। 1 2 3 4 5। এবার ডান হাত কোমরে, বাম হাত ম্যাটে, ডান হাত পায়ের পাশে ম্যাটে, ডান পা পিছনে, একটা ছোট ডাউনওয়ার্ড ডগ করে বাম পা দুই হাতের মাঝখানে। চাইলে হাঁটু, ডান পায়ের হাঁটু ম্যাটের উপর রাখতে পারেন। বাম হাত চলে যাবে কোমরের উপর, ডান হাত হাঁটুর উপর। এখান থেকে ডান হাতের তালুর উপর বাম হাতের তালু বসবে। চাইলে এখন ডান হাঁটু উঠিয়ে ফেলতে পারেন বা ম্যাটে রাখতে পারেন। 5টি দম। 1 2 3 4 5। এবার বাম হাত কোমরে, ডান হাত বাম পায়ের পাশে, বাম হাত বাম পায়ের বাম পাশে, বাম পা পিছনে এনে একটা ডাউনওয়ার্ড ডগ করে একটা প্ল্যাঙ্ক পজিশন করে এবার ডান পা, তারপর বাম পা ম্যাটের কাছে এসে সামনে ঝুঁকুন, হাঁটুর কাছে মাথা এবং আস্তে আস্তে উঠে হাত চেস্টের সামনে অথবা কোমরের পাশে।